বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাত ও জাহান্নামের মধ্যে একবার তর্ক বিতর্ক হলো। জাহান্নাম বলল, অদ্যত অহংকারী লোকটাই আমার মধ্যে প্রবেশ করবে। জান্নাত বলল, দুর্বল অসহায় নিঃস্ব ব্যক্তিগণই আমার মধ্যে আসবে। আল্লাহ উভয় সিদ্ধান্ত করে দেন। জান্নাতকে বলেন, হে জান্নাত, তুমি আমার রহমত, যার প্রতি আমার রহমত হবে, তোমার সাহায্যে আমি তার প্রতি রহমত বর্ষণ করব। আর হে জাহান্নাম, তুমি আমার আযাব ও শাস্তি, আমি যাকে ইচ্ছা করব তোমার দ্বারা আমি তাকে শাস্তি দিব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করার দায়িত্ব আমার। মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মহাপরাক্রমশালী আল্লাহ সেই লোকের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না যেসব লোক অহংকার বশত তার লুঙ্গি, প্যান্ট, পায়জামা ইত্যাদি পরিধেয় কাপড় মাটির সাথে ঝুলিয়েছিল। বুখারী, মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ধরনের লোকের সাথে মহাপরাক্রমশালী আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, এদের পরিশুদ্ধও করবেন না এবং এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো: 1. বৃদ্ধ ব্যভিচারী, 2. মিথ্যাবাদী শাসক, 3. অহংকারী গরিব। মুসলিম শরীফ। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সম্মানিত মহান প্রতাপশালী আল্লাহ বলেছেন, সম্মান মাহাত্ম্য হচ্ছে আমার লুঙ্গি এবং অহংকার বা মহত্ব আমার চাদর, অর্থাৎ আমার খাস গুণ। সুতরাং যে ব্যক্তি এ দুটির যে কোনো একটিতে আমার সাথে সংঘর্ষে লিপ্ত হবে তাকে আমি শাস্তি প্রদান করব। মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতীতকালীন উম্মতের কোনো এক ব্যক্তি মূল্যবান পোশাক পরিধান করে আত্মম্বিরতার সাথে হেঁটে যাচ্ছিল। এতে সে নিজেকে খুবই আনন্দিত ও গর্বিত অনুভব করছিল। সে মাথায় সিঁথি কেটে চাল চলের অহংকারী ভাব প্রকাশ করে তুলছিল। হঠাৎই আল্লাহ তাকে ধসিয়ে দিলেন। কিয়ামতের দিনে সে জমিনের নিচে ধসতে থাকবে। বুখারী, মুসলিম। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি সর্বদা নিজেকে বড় মনে করে লোকদের অপেক্ষা করে চলতে থাকে, অবশেষে ওই ব্যক্তির নাম উদ্ধত অহংকারীদের সাথে লিখে দেওয়া হয়। তারপর সে ব্যক্তি উদ্ধত অহংকারীদের মতোই মুসিবতে পতিত হয়। তিরমিজি শরীফ।